আজান দিয়ে শুরু হয় এই শ্যামা কালী পুজো। সম্প্রীতির অনন্য মেলবন্ধন প্রাচীন এই পুজো। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংড়ায় আজও বজায় রয়েছে ইউনিক ও বিরল সম্প্রীতির এক ঐতিহ্য। আজান দিয়ে কালী পুজোর সূচনা। এই অসামান্য প্রথা নিংড়া অঞ্চলে বহু যুগ ধরে অবিকলভাবে চলে আসছে। ২৫০ বছরেরও বেশি পুরনো এই শ্যামা কালী পুজো স্থানীয় মানুষের কাছে পরিচিত ওলা দেবীর পুজো নামে। কালের স্রোতেও টিকে থাকা এই রীতি শুধু পুজোর অনুষ্ঠান নয়, এটি দুই সম্প্রদায়ের পারস্পরিক বিশ্বাস, ঐক্য এবং মানবিক সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন। লোককথা অনুযায়ী বহু বছর আগে এই অঞ্চলে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কলেরা। একসময় পরিস্থিতি মহামারীর আকার ধারণ করে। অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছিলেন। বিপদের মুখে জাতি ধর্ম নির্বিশেষে স্থানীয় হিন্দু ও মুসলিম বাসিন্দারা একত্রিত হয়ে দেবী ওলার শরণাপন্ন হন। বিশ্বাস ছিল মায়ের আরাধনায় রক্ষা করবে মানব জীবনকে এই দুঃসহ মহামারী থেকে। এই বিশ্বাসকে কেন্দ্র করেই শুরু হয় ওলা দেবী বা শ্যামা কালী পুজো। সেই সময় থেকেই আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে পালিত হয়ে আসছে এই প্রাচীন পুজো। সেই সময়ের মতোই আজও পুজো শুরু হয় মুসলিম সম্প্রদায়ের একজন মৌলবীর আজান পাঠের মধ্য দিয়ে। আজানের পর হরিলুটের বাতাসা হাতে নিয়ে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা ২০০ বছরকার খবর দিতে পারি, আমাদের জানো তো। আচ্ছা, এর আগে কত বছর আগে ছিল আমরা বলতে পারি। আচ্ছা, সকালে ঠাকুর আসে, ঠাকুরের মাপ হচ্ছে ৫ পোয়া। আর এই ঠাকুরটা আমরা শ্যামা কালী বলি, রক্ষা কালী বলি, মানে যেটা ভালোবাসি। এইভাবে আমাদের পুজোটা চলছে। অতএব এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আছে। আচ্ছা, আমরা উনি নিজেও আছে কাছে মুসলমানের ছেলে, ওনাদের গ্রামে আমরা ওলাবিবির নাম করে ভিক্ষা করে নিই। আচ্ছা, সেই ভিক্ষার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে কাটালি, বাতাসা, গজা যাই থাকুক, আমরা ওই চালটা ওখানে বিক্রি করি। আমরা কেউ পেটে খাই না। ওইটা আমরা আমাদের বাড়াই তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটাটা দেয়, ওনার মন্ত্রপুত্র করে ওনার ধর্মীয় মতে উনি দেয়। তারপর উনি দুমুটো ছিটানোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ির ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে মিঠুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণর ছিটুই। আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি। তারপর যখন মাল ফুরিয়ে যায় কেউ লাগে ছিটুকে চেকি ছিটুকে আর দেখার দরকার। মৌলবীর হাতেই প্রথমে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় সেই বাতাসা, আর তাতেই মিলেমিশে যায় দুই সম্প্রদায়ের সম্প্রীতির প্রতীক। সম্প্রীতির সেতুবন্ধন শুধু পুজোর দিনেই সীমাবদ্ধ নয়। পুজোর আগের দিনগুলিতে পুজো কমিটির সদস্যরা মুসলিম পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল ভিক্ষা করে নিয়ে আসেন, যা বহু যুগ ধরে পালন করা একটি রীতি। সেই সংগৃহীত চাল বিক্রি করে কেনা হয় হরিলুটের উপকরণ, বাতাসা, গুড়, পাটালি এবং অন্যান্য সামগ্রী। দীর্ঘ ২৫০ বছরের একটা অনুষ্ঠান। তো আমরা হিন্দু মুসলমান পাশাপাশি গ্রামে বাস করি। তো এটা ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমরা আজান দিতে এসেছি এখানে। যাই হোক, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। এটা কোন জায়গা? এটা নিংড়া নসরতপুর পঞ্চায়েতের অধীনে নিংড়া, গ্রামের নাম নিংড়া। এখানেই শেষ নয়, পুজোর প্রথম বাতাসাও ভক্তদের হাতে তুলে দেন মুসলিম মৌলবী। মন্দিরের পুরোহিত বলেন, বহু বছর ধরে এই রীতি চলছে। কলেরার সময় হিন্দু মুসলিম মিলেই এই পুজো শুরু করেছিলেন। সেই ঐতিহ্য আজও অটুট রয়েছে। আমাদের পরম্পরায় হয়ে আসছে, এটা দীর্ঘকাল থেকে হয়ে আসছে। যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময়, সেই সময়টা প্রচণ্ডভাবে কলেরা মহামারী উৎপত্তি হয়েছিল গ্রামে। তো সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য, কলেরা থেকে রেহাই করার জন্য এখানে আমরা সবাই মিলে সমবেতভাবে হিন্দু মুসলমান সমবেতভাবে এই মা রক্ষাকারী পুজো আমরা করেছিলাম। এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে। মুসলিমরাও তারা এই ৫ ওয়াক্ত নামাজ করে, নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে, আল্লাহকে তারা শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এতে আপনাদের কোনো অসুবিধা বা কোনো অসুবিধা নেই। এখানে আমরা
খুব সুষ্ঠুভাবে কোনোদিন এদিকে কোনো বিবাদ কোনো কিছুই হয়নি। ওরা স্বচ্ছন্দে আসে এবং আমরা ওদেরকে সেই রকমভাবেই আপ্যায়ন করে আমরা ওদেরকে ইয়ে করি। স্থানীয় বাসিন্দারাও মনে করেন এটাই নিংড়ার পরিচয়, এটাই গ্রামের শক্তি। ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে মানুষ কিভাবে মিলেমিশে থাকতে পারে তার এক জীবন্ত উদাহরণ এই কালীপুজো। এই বছরের পুজোতেও দেখা গেল সেই ঐতিহ্যের চমৎকার পুনরাবৃত্তি। পুজো প্রাঙ্গণে প্রথমে মুসলিম মৌলবি আজান পাঠ করলেন, তারপর বাতাসা বিলিয়ে পুজোর শুভারম্ভ হলো। শতাব্দী প্রাচীন এই রীতি কেবল ধর্মীয় অনুষ্ঠানকে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে তাই নয়, সমাজের কাছে বারবার তুলে ধরছে শান্তি, ভালোবাসা এবং সম্মিলিত মানবতার বার্তা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্ব বর্ধমান। মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন, আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে। পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বনগাঁ এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিরশ্রী মোবাইল, যশোহর রোড, বনগাঁ ও চাঁদপাড়া পাটপট্টি মোড়। ফোন নাম্বার 8336957050 এবং 9932486511।